চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের মরদেহ ঢাকা থেকে মানিকগঞ্জে নেওয়া হবে। বাদ জোহর আরেক দফা জানাজা শেষে জেলা শহরের কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে রিফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। রাতে পতেঙ্গায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের মৃত্যু হয়। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কো পাইলট সোহান। এদিকে বঙ্গোপসাগরের মোহনায় প্রায় 11 ঘণ্টা অভিযান চালানোর পর রাতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রিফাতের মরদেহ দাফনের বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, পাইলট রিফাতের মৃত্যু ঘিরে এলাকার পরিস্থিতি ও দাফনের বিষয়ে জানাবেন। নাবিলা, আমি এখন দাঁড়িয়ে আছি পাইলট রিফাতের মানিকগঞ্জ জেলা শহরের যে এই বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি যে ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে তাকে 10টার দিকে তার মরদেহ আনা হবে এবং সেখানে জানাজা শেষে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তার হেলিকপ্টারে তার মরদেহ আনা হবে এবং সেখানে বাদ জুম্মা তার নামাজে জানাজা শেষে মানিকগঞ্জ জেলা শহরের শেওতা কবরস্থানে তাকে দাফন করা হবে। এটি আমাদের পারিবারিক সূত্র জানিয়েছে এবং আমরা দেখছি যে গতকাল যখন তার মৃত্যু ঘটে, মৃত্যুর পর এই খবর যখন ছড়িয়ে পড়ে এই মানিকগঞ্জ জেলা শহরে রিফাতের বাড়িতে স্বজনদের ভিড় এবং এই স্বজনদের আহাজারিতে কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ এবং এখনও আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে তাকে একবার দেখার জন্য তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে এই বাড়িতে ভিড় করছে। নাবিলা, এই ছিল মানিকগঞ্জ থেকে তার দাফন সংক্রান্ত সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।